দীপ্ত পায়ে হেঁটে আসা বাংলার বাঘিনীদের ফুল ছিটিয়ে বেলুন উড়িয়ে বরণ করে নিচ্ছে সাতক্ষীরাবাসী। দ্বিতীয়বারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ওমেন্স চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও মিডফিল্ডার সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা পারভিন ও আফিদা খন্দকার প্রান্তিকে এভাবেই অভ্যর্থনা জানানো হয় নিজ জেলাতে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয় এই সংবর্ধনা। নিজ জেলায় জাঁকজমকপূর্ণ সংবর্ধনা পেয়ে আনন্দের কথা জানান জাতীয় দলের খেলোয়াড়রা। নবীনদের জন্য দেন বিভিন্ন পরামর্শ। এমনি সম্বোধনা পাইতে ভালো লাগে, সেটা যদি হয় আমার নিজের ডিস্ট্রিক্টে, তো আসলে এটা আসলে অনেক বড় একটা পাওয়া। এবং এটা থেকে আমি যেমন সামনে এগিয়ে যাইতে, মানে আমারও মন চাইবে যে না, আমি যদি এর থেকে আরেকটু ভালো করি তাহলে হয়তো বা নেক্সট টাইম আবার এরকম মানে আপনাদের ভালোবাসা পাবো, কিংবা এইভাবে আসলে সবকিছু হবে। এটার মাধ্যমে আমাদের যে পরের প্রজন্ম আছে যারা খেলাধুলা করতে চায় তারা অবশ্যই ইন্সপায়ার হবে। আর পাশাপাশি এখানে অনেক মেয়েরা উপস্থিত ছিল, আমার মনে হয় এটা তাদের জন্য একটা ইম্প্যাক্ট ফেলবে। সাতক্ষীরার জন্য চাইবো আমাদের একটা মহিলাদের জন্য একটা স্টেডিয়াম করে দেওয়ার জন্য, যেখানে আমরা এসে প্র্যাকটিস করতে পারি আমাদের সুবিধা মতো, এটাই চাওয়া থাকবে। গণসংবর্ধনায় প্রিয় খেলোয়াড়দের কাছে পেয়ে আনন্দে মাতেন নবীন প্রবীণরা। বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে তুলে ধরেন নিজেদের দাবিও। সাতক্ষীরার মানুষরা তাদের জন্য অনেক খুশি, অনেক গর্ববোধ করছি। আমরাও আমাদের ক্লাব থেকে সবাই এসেছি, আমরা অনেক কিছু শিখছি তাদের দেখে। আপুদের মতো আমরা ন্যাশনাল টিমে একদিন খেলতে চাই, আমরাও খেলবো, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের একটু যদি সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা মানে ভালো আপুদের মতো ন্যাশনাল টিমে খেলতে পারবো। আমাদের সাতক্ষীরার ক্রীড়া অবকাঠামোগত ফ্যাসিলিটিস একেবারেই মানে খুবই ক্ষীণ অবস্থা। স্টেডিয়ামটা আছে কোন রকম একটি, কিন্তু আদার্স যে ফ্যাসিলিটিস, এখানে কোনো জিমনেশিয়াম নাই, এখানে কোনো সুইমিং পুল নাই। অ্যাটলিস্ট আমাদের একটা ক্রীড়া কমপ্লেক্স এখানে গড়ে তোলা দরকার। খেলোয়াড় ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জেলায় দ্রুত ইনডোর স্টেডিয়াম সহ নারীদের খেলাধুলার সুযোগ সম্প্রসারিত করতে বিভিন্ন প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। জেলা পর্যায়ে উপজেলা থেকে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করব, যেখানে ছেলে মেয়ে সবাই অ্যাটেন্ড করবে, এবং উদ্দেশ্য হচ্ছে যে সাতক্ষীরা প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাধর যারা খেলোয়াড় তাদেরকে আমরা উঠে নিয়ে আসবো। এদিন সংবর্ধিত 3 খেলোয়াড়কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়। এ সময় একাডেমির খেলোয়াড়, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, সাতক্ষীরা।